আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাবির অনুরোধে আবার চলে এসেছি বাবার বাড়িতে। ভাবির পোষা পোলট্রি মুরগি দিয়ে ভাবি আজকে বিরিয়ানি রান্না করে আমাদের খাওয়াবে, তাই আমাকে বলল আসতে। আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়ি বেশি একটা দূরত্ব না, তাই যখন তখনই আসা যায়। আমি আবার রান্না শেষেই আবার বাসায় চলে যাব। এদিকে আমি ভাবিকে একটু গোছগাছ করে দিচ্ছি। ভাবি অন্য কাজে ব্যস্ত আছে, আর অফ ক্যামেরার বাহিরেই ভাবি মুরগিটা কেটে ফেলেছিল। ভাবি চুলায় বিরিয়ানি রান্না করবে, মাটির চুলায় বিরিয়ানি রান্না করবে। এদিকে আমি সব ধরনের মশলা গুছিয়ে ফেলেছি। আমি একে একে সব কিছুই কেটে কুটে একবারে বসিয়ে দেব। অবশ্য ভাবি রান্না করবে, আমি হালকা পাতলা কাজ করে দিচ্ছি। ভাবির কাজ শেষ, ভাবি আবার রান্নায় চলে আসলো। ভাবি মাংসটা ম্যারিনেট করে ফেলেছে। ভাবি আবার কাজে চলে গেছে। আমি ভাবিকে আলুগুলো ভেজে দিচ্ছি, বাচ্চাদের কারণে বিরিয়ানিতে আলু দেওয়া হবে। আলু বাচ্চাদের পছন্দের একটা খাবার। এদিকে আমি আলু ভাজা শেষ করে মাংসটাও ভেজে ফেলছি। মাংসটা সুন্দর করে ভেজে নিতে হবে। মাংস ভাজার ভিতরে বিরিয়ানির স্বাদ। এদিকে আমার মাংসটাও ভাজা হয়ে গেছে। এবার ভাবি রান্না করবে। ভাবি বেরেস্তা তৈরি করে ফেলছে, পেঁয়াজের বেরেস্তা। ভাবি আবার পানিও দিয়ে দিয়েছে। আমি অফ ক্যামেরায় বাহিরে পানি দিয়ে ফেলেছে। লবণ দিয়ে দিল, দিয়ে দিয়েছে কাজু বাদাম আর রসুন, হালকা আদা রসুন বাটা। একে একে সব ধরনের মশলাই দিয়ে দিচ্ছে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছে। আমার ভাবি আমার দর্শকদের বিরিয়ানি খাওয়ার দাওয়াত করেছে। আপনারা সবাই চলে আসবেন বিরিয়ানি খেতে। আর যদি আমার ভাবির রান্নাগুলো আপনাদের ভালো লাগে দেখতে, অবশ্যই লাইক ও কমেন্টে জানাবেন। এদিকে বিরিয়ানির মশলাগুলোও দিয়ে দিল।
তারপর ধর আবার দিয়ে দিল টক দই। মশলার ভিতরে সেই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিল। আমার এই চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। এদিকে আমি পোলাওর চাল ধুয়ে দিছি, ভাবি রান্না করছে, ওইদিকে আমি চালটা ধুয়ে নিয়ে আসলাম। ভাবি পোলাওটাও বসিয়ে দিচ্ছে, 2 চুলায় রান্না হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভাবি পেঁয়াজ কুচি দিয়ে দিল তেলের ভিতরে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। বেরেস্তা করেছে পোলাওর। এবার চাউলটা দিয়ে দিল। ভাবে নাড়াচাড়া শুরু করেছে পোলাও চাউল। মশলা দিয়ে দিয়েছে, তেজপাতা মশলা। এদিকে আমার মায়ের মুরগিগুলো দেখতেই পেলেন। মাঝে মাঝে ভাবি এই পাশের মাংসটাও দেখছে কেমন হলো। পোলাওয়ের ভিতরে ভাবি দুধও দিয়ে দিল, একটু হালকা গরুর দুধ দিয়ে দিল। পোলাওয়ের ভিতরে পানি অ্যাড করে দিল। আমার ভাবির রান্না দেখতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমি তো আপনাদের দাওয়াতই করে দিয়েছি, আমার ভাবি নিজেই আমার দর্শকদের দাওয়াত করতে বলেছে, তাই আমি বলে দিলাম আপনারা অবশ্যই আমার বাবার বাড়িতে আসবেন ভাবির হাতের রান্না খেতে। ভাবি লাস্টে আলুটা দিয়ে দিল। পোলাও প্রায় বিরিয়ানির মাংসটাও দিয়ে দিয়েছে, তার ভিতরে আলু দিয়ে দিয়েছে। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা করবেন। এদিকে বেরেস্তাটাও দিয়ে দিল, বিরিয়ানি হয়ে গেছে। আমরা এখন বাসায় চলে যাব। লাবিব লাইমন
আমরা সবাই বাসায় যেই বিরিয়ানি খাবো ভাবি রান্না করে পাঠিয়ে দেবে। সন্ধ্যা হয়ে এসেছে। এদিকে দেখুন লাবিব লাইমন মামির হাতের বিরিয়ানি রান্না খাচ্ছে। মামির হাতের বিরিয়ানি রান্নাটা অনেক স্বাদ হয়েছে, আমাকে বলেই যাচ্ছে। আজকের ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ।